আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতে চাচ্ছিলেন যে আমি বাণিজ্য মেলা থেকে কি শপিং করলাম। যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন তারা জানেন যে আমি বাণিজ্য মেলার জন্য রীতিমতো অপেক্ষা করি। অনেক শপিং করা হয়। আগে যখন আগারগাঁওতে হতো বাণিজ্য মেলা তখন ঘর ভর্তি শপিং করা হতো। এখন শপিং এর মাত্রা কমেছে কিন্তু তারপরেও করা হয়। আমার মনে হয় যে আম বছরে ২ টো আ এক্সিবিশন মেলা জন্য আমি অপেক্ষা করি। একটি হচ্ছে বইমেলা, একটা বাণিজ্য মেলা। তো বাণিজ্য মেলা থেকে আমার শপিং এর কিছু ক্রাইটেরিয়া আছে। আমি জামাকাপড় এই ধরনের জিনিস কেনা হয় না। কসমেটিক্স বা আম জুয়েলারি এরকম জিনিস আমার খুব কম কেনা হয়। কেনা হয় না বলতে গেলে। আমার যে দেশি ব্র্যান্ড গুলো আছে, সেই ব্র্যান্ড গুলো যে অফার দেয়, যে প্রোডাক্ট গুলো সেল করে ওগুলো আমার অনেক কেনা হয়। কারণ হচ্ছে আ অনেক অনেক অফার তারা দেয় আর গেম-টেম থাকে, অনেক গিফটস থাকে। তো দেরি না করে আমি আপনাদেরকে এবছরের ১ম বার বাণিজ্য মেলায় গিয়ে কি পণ্য কিনেছি সেগুলো দেখাচ্ছি। এবছর আমার আরো একবার যাওয়ার ইচ্ছা আছে। প্রতিবারই আমি ২-৩ বার যেতাম আগে। আ এ যখন থেকে বাণিজ্য মেলাটা পূর্বাচলে শিফট হয়েছে তখন থেকে একবারই যাই। কিন্তু এবছর আমি ২ বার যাবো চিন্তা করেছি। তো ১ম বার আমি কি কিনলাম আপনাদেরকে একটি গাইডলাইন আমি দিতে চাই। যে একটা শপিং গাইড যে এই প্রোডাক্ট গুলো আপনারা কিনতে পারেন। এছাড়া বাণিজ্য মেলায় কি পাওয়া যাচ্ছে সেটি জানতে আপনাদেরকে আমার ভিডিও দেখতে পারেন যেটি ইতিমধ্যেই পাবলিশড হয়েছে। সো দ্যাট আপনারা একটা আইডিয়া পাবেন কি পাওয়া যাচ্ছে, কি কেনা উচিত, কোনটা এভয়েড করা উচিত। তো বাণিজ্য মেলাতে যাওয়ার আগে আমি একটা জিনিস জানাতে চাই, আমি একটা ট্রলি ব্যাগ নেই। আমার একটা শপিং ট্রলি আছে যেটা আমি পারচেজ করেছিলাম ব্যাংকক থেকে। এরকম একটা ট্রলি ব্যাগ নিলে এটা খুব ইজি হয়, অনেকটা জায়গা হাঁটতে হয়। সো বা প্রোডাক্ট ক্যারি করে আমার সাথে যেহেতু বাচ্চা থাকে, আমার শাশুড়ি থাকে, তো হচ্ছে গিয়ে মানে সিনিয়র সিটিজেন বলেন বা বেবিদেরকে সাথে নিয়ে আবার তার মধ্যে যদি আপনার প্রোডাক্ট ক্যারি করতে হয় বা আপনি না করেন আপনার পার্টনারেরই যদি প্রোডাক্ট ক্যারি করতে হয় একটা সময় কিন্তু টায়ার্ড লাগা শুরু হয় এবং জিনিসটা এনজয়েবল হয় না। সো প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে একটা ব্যাগ ক্যারি করা। আমি কি টাইপের একটা ব্যাগ, আমি ২ টো ব্যাগ ক্যারি করেছিলাম। তার মধ্যে একটা আমার কাছে আছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা আমার কাছে এই মুহূর্তে নাই, আমি দেখাতে পারছি না। আমি ভিডিওতে পরে আপনাদেরকে সে ব্যাগটি দেখিয়ে দেবো। ২ টো ব্যাগই আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম, তবে সিমিলার ব্যাগ বাংলাদেশে পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। এটা হচ্ছে একটা ব্যাগ, এটা এরকম জিপার আছে, এখানে সুন্দরভাবে এটা ট্রলি সিস্টেম। সো আমি এটাকে খুব ইজিলি ক্যারি করতে পারি এবং বেশ ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট এখানে ক্যারি করাতে, এবং এটা যথেষ্ট হার্ড। সো আমাকে লম্বা সময় এটা আমি ইউজ করলেও কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তো প্রথমেই আমার হাতে যেটা আছে, বাণিজ্য মেলায় ঢুকেই কিয়ামের পাশেই মার্কসের একটা প্যাভিলিয়ন। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটি নিয়েছি। এখানে ২ টো প্রোডাক্ট কিনলে ১০০ টাকা ছাড় এরকম একটা অফার ছিল। তো যেহেতু আমার বাচ্চারা মার্কস অ্যাক্টিভ স্কুল চকলেট মিল্ক পাউডারটা নিয়মিত ওরা খায়, সো আমি এটা নিয়েছি এবং এটার সাথে আমি পেয়েছি ১০০ টাকা ছাড় এবং ২ টো এরকম গ্লাস, মনে হয় হ্যাঁ ২ টো গ্লাস বা মাগ এরকম কিছু, হ্যাঁ এরকম ২ টো গ্লাস পেয়েছি। আর সেই সাথে ওদের একটা কুপন ছিল, সেই কুপনটাতে আমি আবার আরেকটা মনে হয় মাগ বা কিছু পেয়েছি, হ্যাঁ সেটাতে আমি আবার আরেকটা গ্লাস পেয়েছি। সো আসলে গিফটগুলা একটা মজার আর কি, একটা আনন্দদায়ক ব্যাপার। এছাড়া আমি ওদের এই প্রোডাক্টটারও আমার বাচ্চার অনেক ফ্যান, সেটা হচ্ছে মার্কসের অ্যাক্টিভ স্কুলের কুকিজ অ্যান্ড ক্রিমটা। তো এইটাও অফার মূল্যে ছিল। এটা প্যাকেজটা প্রায় ২০০ টাকা, ওরা ১৬০ টাকাতে সেল করছিল। সো আমি এরকম ৩টা আসলে নিয়েছি। এরপর আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে সিলন, আবুল খায়েরের একটা পণ্য। ওখান থেকে আমি ওদের ২ টো প্যাকেজ পারচেস করেছি। একটা হচ্ছে ওখানে একটা প্যাকেজ ছিল, সেটা হচ্ছে একটা সিলন টি 10 পিসের একটা ইনস্ট্যান্ট টি এর মিল্ক টি এর প্যাকেট। তারপরে ছিল সিলন গোল্ড টি এর একটা অ্যান্ড ওদের এই অরা মিল্ক পুষ্টি যেটা আর কি, এটার একটা প্যাকেজ ছিল। এটা আমি পারচেস করি এবং এটার সাথে ওদের একটা এরকম বোল ছিল। সো এটা নাই। এবং সিঙ্গেল আমি পারচেস করি হচ্ছে
ওদের এই সিলন টি এর আরেকটা প্রোডাক্ট। এখানে ওদের 10 পিস হচ্ছে গিয়ে ওরা 25 টাকা লেস করে বিক্রি করছিল। এরপর আমি ওদের ওখান থেকে আবার এটাও নেই, এই যে এটা ওরা 25 টাকা লেস করে বিক্রি করছিল। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি, যেটা হচ্ছে 3 in 1 আর কি। আমার সিলনেরই সিস্টার কনসার্ন অফ বোথ আর সিস্টার কনসার্ন অফ আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস এর। এরপর আমি ওদের আবার 3টা প্যাকেজ নেই, কারণ এগুলো আমার রেগুলার কনজিউম করা হয়। এখানে হচ্ছে ওদের এই প্রোডাক্টটা 3 in 1 এর একটা প্যাকেজ নেই, সাথে এই কফিটা, এখানে কয়টা কফি, 10টা কফি আর কি ফ্রি ছিল। সো এই প্যাকেজটা আমার নেওয়া হয়েছে হচ্ছে 2টা, অ্যান্ড আরেকটা হচ্ছে কফির প্যাকেজ নিয়েছি, সেখানে হচ্ছে এই দুটো, একটা হচ্ছে সুগার ফ্রি ইনস্ট্যান্ট কফি আর আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি যেটা উইথ সুগার অ্যান্ড মিল্ক, সেটা আমার নেওয়া হয়েছে। প্রত্যেকটাই অফার প্রাইসে ছিল, সেই জন্যই আসলে নেওয়া। আমার অফিসের জন্য আমার লাগে বা গেস্টের জন্য নেওয়া হয়। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, আপনারা দেখে আপনাদেরকে অবাক লাগতে পারে, আসলে অনেক নেওয়া হয়েছে কারণ এটা আমার অনেক খাওয়া হয়। সো ওদের এরকম আরো একটা দিয়েছিল যে প্রায় 10 পিসের এই প্যাকেটটাতে প্রাইস লেস ছিল মনে হয় 25 টাকা করে, এবং 2টা এরকম ইনস্ট্যান্ট মিল্ক টি ফ্রি ছিল। তো এই প্যাকেজটা আমি নিয়েছি, মানে ওদের বেশ কয়েকটা এই টি এর প্যাকেজই আমার নেওয়া হয়েছে। 2টো প্যাভিলিয়নও ছিল ওদের, একটা হচ্ছে মিনি প্যাভিলিয়ন, সেটা হচ্ছে সিলনের ছিল, সেখানে সিলন চা, অরা মিল্ক এবং হচ্ছে ইনস্ট্যান্ট টি এর, সিলন টি এর ইনস্ট্যান্টার প্যাভিলিয়ন ছিল। আর একটা হচ্ছে মার্কসের প্যাভিলিয়ন ছিল, যেখানে হচ্ছে মার্কসের মানে আরো অনেক আবুল খায়ের অন্য সকল পণ্য, মার্কসের অ্যাক্টিভ স্কুল, মিল্ক সবকিছু পাওয়া যাচ্ছিল, সাথে সিলনেরও ওখানে কাউন্টার ছিল। এরপরে আমি যেটা পারচেস করি সেটা হচ্ছে সেভয় থেকে আমি আইসক্রিম ট্রাই করেছিলাম। আমার এত ভালো লেগেছে ওদের কোকোনাট ক্রাঞ্চ যেটা, ওইটা। আর রেড ভেলভেটটা তো ওদের আইসক্রিম পার্লারের কথা বলছি, যে রেড ভেলভেটটা আমার আগেরই ফেভারিট ছিল, ওইটাও ট্রাই করা হয়েছে। এবং নতুন যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে কোকোনাট ক্রাঞ্চ, ওইটাও আমার খুব ভালো লেগেছে। তো এরপরে যেটা হচ্ছে ওই দেখলাম পাশেই ওদের ছোট্ট একটা কাউন্টার, যেখানে হচ্ছে ওদের সেভয়ের অন্যান্য প্রোডাক্ট আছে, যার মধ্যে ওদের ডার্ক চকলেট বার্কটা আমি নিয়েছি, এটা অফার প্রাইসে ছিল। রেগুলার প্রাইস হচ্ছে এটা 1 কেজি 475 টাকা, বাট ভালো একটা ডিসকাউন্ট ছিল ওদের, সেটার থেকে সেই ডিসকাউন্টটা অ্যাভেল করেছি আমি এখানে। এটা আমার ব্রাউনি বানাইতে বা কেক বানাইতে আমার ইউজ করা হয়, তো আমার মনে হলো এটা নিয়ে নেই। এরপরে আমি আরো কিছু ওই প্রোডাক্ট পারচেস করেছি, কেক, ডোনাট, এগুলাকে ডেকোর করার জন্য আমি স্প্রিঙ্কল করেছি। একটা হচ্ছে মিক্সড স্প্রিঙ্কল আর একটা হচ্ছে চকলেট স্প্রিঙ্কল। এগুলার রেগুলার প্রাইস 115 টাকা, ওরা ওখানে 100 টাকা করে সেল করতেছিল। আর আরেকটা যেটা নেওয়া হয়েছে, এটাও আমার বেকিং এ দরকার হয়, সেটা হচ্ছে ওদের চকলেট চিপস গুলা। এটারও 305 টাকা 500 গ্রামের রেগুলার প্রাইস, বাট এটা ওদের ওখানে অফার প্রাইসে ছিল, সো এটাও আমি নিয়েছি। এরপরে আমার পারচেস করা হয়েছে হচ্ছে কি বলে এটাকে, রাধুনির যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের যে প্যাভিলিয়ন, ওখানে ওদের এই সবগুলা প্রোডাক্টেরই কাউন্টার ছিল বা গন্ডোলা ছিল। তো আমি এর মধ্যে থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে ওদের একটা রুচির অন দ্য গো প্যাকেট ছিল, সেটা আমি পারচেস করেছি, যেখানে এই প্রোডাক্ট গুলা ছিল অন দ্য গোতে। এই অন দ্য গো প্যাকেজে ওদের রুচির পটেটো ক্র্যাকার্স ছিল। আমি রুচির পটেটো ক্র্যাকার্স অনেকদিন ধরে খেয়েছি এরকম না। আমার লাস্ট একটা মিটিং ছিল স্কয়ার টয়লেটারিজে, তো আমাকে তখন তেহসিনা আপু ট্রিট দিয়েছিল। উনি সেটা ছিল হচ্ছে রুচির পটেটো ক্র্যাকার্স এর থাই চিলি ফ্লেভারটা, সেটা আমি ট্রাই করেছিলাম। তো ওদের ওখানে প্যাকেজে দেখলাম যে বারবিকিউ, এটা হচ্ছে বারবিকিউ ফ্লেভার, এটা আছে, তো আমার মনে হলো নিয়ে নেই ট্রাই করার জন্য। এটা হচ্ছে রুচির ঝুরি ভাজা, তারপর হচ্ছে রুচির ঝালমুড়ি। রুচির ঝালমুড়িটা দেখলাম যে রিসেন্টলি আমার ইনলজরা এসেছিলেন দেশের বাইরে থেকে, ওনারা অনেক পছন্দ করেছেন, একজন অনেকগুলা করে নিয়ে গেছেন। তারপরে রুচির চিড়া ভাজা, এটা ট্রাই করেছি, সরি এটা আছে এই প্যাকে। তারপর হচ্ছে রুচির ঝাল চানাচুরের মিনি প্যাকটা,
তারপর আছে রুচির ডাল ভাজা এবং রুচির বারবিকিউ এর ছোট প্যাকেট। তো টোটাল এই প্যাকেজটার প্রাইস আমার 55 টাকা পড়েছে। এবং রুচির একটা নতুন প্রোডাক্ট আমি পেলাম, সেটা আমি পারচেস করেছি। এটা হচ্ছে স্পাইসি ক্যাশনাট। এটা 65 টাকা প্রাইস, বাট ওরা ওখানে 60 টাকাতে সেল করছিল। তো আমি এটা ট্রাই করার জন্য নিয়েছি। আমি বড় প্যাকও খুঁজেছিলাম, বাট ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না। আসলে বড় প্যাক খুঁজেছিলাম কারণ আমি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের কোয়ালিটি নিয়ে আমি ভালো রকমেরই শিওর যে ওরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। আর আমার অনেক দিন যাবতীয় স্কয়ারের প্রোডাক্ট ফুড আমার ইউজ করা হয়, মানে আমার কনজিউম করা হয়। তো সেটা। আর এছাড়া ওদের এখানে হচ্ছে কোরমা মশলা আমি নিয়েছি দুটো, কারণ আমার কোরমা রান্না করা হয়। চিকেন ফ্রাইড চিকেন মিক্স নিয়েছি, এটা ওদের নতুন প্রোডাক্ট আমি দেখলাম, বা আগে কত ছিল আমি দেখি নাই বা ট্রাই করা হয় নাই। এইটা একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সয়া সস। আর ওদের চাট মশলাও দেখলাম যে বের হয়েছে, বাট চাট মশলাটা ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, হয়তো সেকেন্ড বার গিয়ে পাবো তখন নিয়ে নিব। এগুলো প্রত্যেকটাই অফার প্রাইসে ছিল। রাঁধুনি কোরমা মশলা ছিল হচ্ছে 40 টাকা, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা। রাঁধুনি ফ্রাইড চিকেন 80 টাকা করে, যেটা ওদের ট্রেড ফেয়ারের অফার মূল্য হচ্ছে 60 টাকা। রাঁধুনি সয়া সস 175 টাকা রেগুলার প্রাইস, এমআরপি আর কি। অ্যান্ড ডিআইটিএফ প্রাইস হচ্ছে 140 টাকা। সো এটা হচ্ছে গেল। এরপর আমি যেটা পারচেস করেছি, আউচ, সেটা হচ্ছে মোটামুটি এটা নিয়েছি ওদের রুচির ঝাল টমেটো সসটা নিয়েছি 1 কেজি। তারপর নেওয়া হয়েছে রুচির টমেটো ক্যাচাপ 1 কেজি। তারপর নেওয়া হয়েছে ঝাল টমেটো সসটা, এটা আমি বলে নিয়ে নিচ্ছি ঝাল টমেটো। এটা আমি তেঁতুলের সস নিয়েছি একটা, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, আমি এটা খুব পছন্দ করি, বিশেষ করে মোমোর সাথে খেতে। এটা হচ্ছে লাল মরিচের সস। আচ্ছা, ওরা এখানে একটা মিস্টেক করেছে, আমি আসলে চেক করে নেই। সেটা হচ্ছে যে ওরা ঝাল টমেটো সসটা দিয়েছে, ওদের এখানে সুইট চিলি সসটা দেওয়ার কথা ছিল। এনিওয়ে, তারপর আমি আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ওদের এই রুচি আলু বোখারার আচার, যেটা এটা আমার অনেক পছন্দের। তো এটা আমি একটা পারচেস করেছি। প্রত্যেকটাই অফার মূল্যে ছিল। প্রাইসটা কত ছিল সেটা আমি বলছি। টমেটো ক্যাচাপ এমআরপি হচ্ছে 300 টাকা, ডিআইটিএফ প্রাইস 250 টাকা। রুচি হট টমেটো 1 কেজিও সেম, 50 টাকা ডিসকাউন্ট। টার্মারেন্ট তেঁতুলের সস যেটা, সেটা 30 টাকা লেস, মানে এমআরপি 30 টাকা ছিল, 130 টাকা। ডিআইটিএফ প্রাইস 100 টাকা। সুইট চিলি সস এটা ছিল 130 টাকা, এটা 100 টাকা, যেটা ওরা আমাকে ভুল করে ঝাল টমেটো সসটাই আর একটা দিয়ে দিয়েছে। সুইট রুচি রেড চিলি সস যেটা, এটা 150 টাকা, এটা ওদের ডিআইটিএফ প্রাইস 130 টাকা। রুচি অন দা গো প্যাক রেগুলার প্রাইস 75 টাকা, যেটা ওরা 50 টাকাতে সেল করছে। এবং রুচি স্পাইসি ক্যাশনাট 65 টাকা, যেটা ওরা 50 টাকাতে সেল করছে। এবং আলু বোখারা 300 টাকা, ওরা ওটা 270 টাকাতে সেল করছে। এছাড়া আমি যে আইসক্রিম ট্রাই করেছিলাম বলেছি। তো এই ছিল আমার প্রথমবারের শপিং। দ্বিতীয়বারও যাওয়া হবে। এবার আমি হয়তো একটু রেগুলার এই খাবার দাবারের বাইরে আমার আরএফএল এর শপিং হবে। দেন হচ্ছে আমার আকিজের প্যাভিলিয়নটা ভালো লেগেছে, ওখানে হয়তো একটু আকিজের প্লাস্টিক্স এর কথা বলছি, ওটা আমি একটু করব। কিয়ামে আমার একটু শপিং হবে, এবং আমার একটা কার্পেট কেনা হতে পারে। তো আমি আমার সেকেন্ড হলও আপনাদের সাথে শেয়ার করবো, এবং আপনারাও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন যে আমার আরো অন্য কিছু আমি যে লিস্টগুলো বললাম এর বাইরে কিছু কেনা উচিত হবে, মানে কেনা উচিত কিনা, আপনাদের কোনো ভালো লাগা আছে কিনা, বা কোনো কিছু আপনাদের ভালো লেগেছে কিনা ডিআইটিএফ এর। এবার আর ডিআইটিএফ সম্পর্কে এবার আমার যে মতামত, বেশ অনেক নতুন অনেক কিছু এসছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। তো আপনারা সেটা দেখে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।